হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল। আশা করছি তোমরা সকলে ভালো আছো, আমিও ভীষণ ভালো আছি। তোমাদের সকলকে সাথে নিয়ে আজকে নতুন আরো একটি ব্লগ নিয়ে চলে এসেছি। তো চলো পুরো ব্লগটা তোমরা কন্টিনিউ দেখো। আই হোপ আজকের ব্লগটা তোমাদের ভালো লাগবে। তো এখন বেজে গেছে 6:30। ঘুম থেকে উঠেছে অনেক আগে, সবার ফার্স্টে আজকে ঘুম থেকে উঠেছে আর অন্যদিন সবার লাস্টে ঘুম থেকে উঠি। তো উঠে শুধু ঘর ঝাড় দিয়েছে, আর কোনো কাজ এখনো করিনি। আর বিছানাটা গুছিয়ে নিয়েছি, কারণ তোমাদের দাদাভাই একটু আগে শুয়েছিল, তাই জন্য বিছানাটা গুছিয়ে নিলাম। তো আজকে সেরকম ভাবে কোনো কাজ নেই, তবুও তাড়াতাড়ি উঠে পড়েছে। আর আজকে হচ্ছে আমাকে ইনজেকশন দিতে আসবে। এর আগে একটা ব্লগে বলেছিলাম যে 3টা আমাকে হচ্ছে সুই দিতে বলেছে, আর মানে 12 ঘন্টা পর পর। তো আজকে সকাল 8টায় একটা দিব, আর হচ্ছে রাত্র 8টায়, আর কালকে সকালে 8টায়। তাহলে 12 ঘন্টা পর পর 3টা ইনজেকশন হয়ে গেল। আর দিতে বলেছে কোমরের মধ্যে, হাতে দিলে হবে না। তো সেটাই মাথায় ঘুরছে, আমার ভীষণ ভয় করে। আমার মানে হাতে যে ফুটো করে মানে সুগার টেস্ট করার সময় যে ব্লাড নেয়, তো তখনই আমার ভীষণ ভয় করে। তো ইনজেকশন দিতেও ভয় করে, আর জানি না কিরকম লাগবে। সব ইনজেকশন তো একই রকম না, কোনো ইনজেকশন দেখবে ব্যথা করে না, মানে একদম বোঝা যায় না কোনোটা ব্যথা করে। জানি না এটা কিরকম হবে, তো একটু ভীষণ ভয় করছে। তো পরে তোমাদেরকে দেখাবো কিরকম মেডিসিনটা আর কি, এখন আর দেখাচ্ছি না। তো চলো এখান থেকেই ব্লগটা স্টার্ট করছি। সারাদিন কি করে না করে সবটা তোমাদের সঙ্গে শেয়ার করার চেষ্টা করব। তো চলো দেখতে থাকো। আর নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করার পাশে থেকো, আর ভিডিওটা লাইক করে তারপর ভিডিওটা দেখা স্টার্ট করো। একজন আমাকে বলেছে যে তুমি প্রতিদিন মনে করিয়ে দেবে যে ভিডিওটাতে লাইক করে দেওয়ার কথা, না হলে আমরা ভুলেই যাই, তাই আর কি মনে করিয়ে দিলাম। তো চলো দেখতে থাকো। তো এই যে আমি হচ্ছে সকালবেলা ঘর ঝাড় দিচ্ছিলাম, কারণ কেউই ওঠেনি। তোমাদের দাদাভাই এখানে ফোন ঘাটছিল শুয়ে শুয়ে। ভাবলাম পরে বিছানাটা গুছিয়ে নেবো যখন ও উঠবে, বাসি ঘরটা তো ঝাড় দিয়ে নিই। তারপর আবার আজকে আমার অনেক টেনশন আছে। তো এই যে নাইটি চেঞ্জ করে শাড়ি পরে নিলাম। তো ওটা বাসি নাইটি ছিল তাই ছেড়ে নিয়েছি, আর অন্যদিন তো নাইটি পরি, কিন্তু আজকে যেহেতু আমাকে ইনজেকশন দিতে হবে আর কোমরে, তাই জন্য ভাবলাম যে শাড়ি পরে নিলে আমার সুবিধা হবে। তাই জন্য শাড়ি পরে নিয়েছি। এখন যাব রান্নাঘরে, গিয়ে তোমার দাদাভাইকে চা করে দেবো, নিজেও কিছু খাবো, তারপর হচ্ছে তোমাদের সঙ্গে দেখা হচ্ছে। তো চলো দেখতে থাকো। তো এমনি রান্নাঘরে সব কিছু কালকেই পরিষ্কার করা হয়ে গেছে, শুধু চা করব। তো এই যে রান্নাঘরে চলে এসেছি, ভাবলাম ঘরটা ঝাড় দিয়ে নেই, কারণ বাসি ঘরটা তো ঝাড় দিতেই হবে। এমনি রান্নাঘরে সব কিছু রাতেই পরিষ্কার করে রাখা হয়েছে, শুধু চায়ের হচ্ছে বাসন আছে। চায়ের বলতে দুধ গরম করেছিলাম, ওই সসপ্যানটা আছে ওটা মাজবো। আর সসপ্যানটা ঢেকে রেখেছিলাম যে ওই একটা ছোটো থালা আছে, আর আমি দুধ খেয়েছিলাম, একটা গ্লাস আছে। মানে টুকিটাকি কিছু না কিছু বাসন রয়েই যায়, তো সেগুলো মেজে তারপর চা বসাবো। আর চা বসিয়ে এদিকে আমি ড্রাই ফ্রুটসগুলো খেয়ে নেবো, কারণ রোজ আমি ড্রাই ফ্রুটস খাই, কিন্তু আমি শেয়ার করি না, কারণ মানে সবসময় খাওয়ার ভিডিও শেয়ার করাটা ঠিক না। কারণ আমার ফ্যামিলি থেকে সবাই আমাকে বলে মানে এগুলো শেয়ার করতে না। কারণ কি বলো তো, সবাই তো আর একভাবে সব কিছু নেয় না, সবার নজর একই রকম না। তাই সবসময় খাওয়ার ভিডিওটা ছাড়তে হয় না, তাহলে নাকি অনেকেরই নজর লেগে যায়, আর প্রেগনেন্সিতে বিশেষ করে। তাই জন্য আমি কিন্তু তোমাদের সঙ্গে শেয়ার করি না। তো এদিকে হচ্ছে জল নিয়ে নিলাম, চা করব শুধু তোমার দাদাভাই আর আমার জন্য, কারণ বাবা মা আজকে খাবে না, একাদশীর উপোস আছে। আর এদিকে আমাদের চা খাওয়া মানেই হচ্ছে বিস্কিট, ভুজিয়া, কাটা নিমকি, মানে অনেক অনেক আইটেম দিয়ে চা খাই আমরা। চাটাই খাই শুধু আমরা এই যে এইসব জিনিস খাওয়ার জন্য। তো এদিকে দুজনের জন্য চা করে নিয়েছি। ফার্স্টে তোমার দাদাভাইকে চা দিয়ে আসলাম। তো চাটা ওই কাপে বেশি পড়ে গেছে, তাই জন্য ওটা খাবে না, ওই যেটাতে কম ওটাও খাবে। এইমাত্র চা খাওয়া দাওয়া করে যে ঘরে আসলাম। তো চলো তোমাদেরকে এখন দেখাই যে এখানটায় হচ্ছে 3টা হচ্ছে ইনজেকশনের ইসে আছে। আজকে দুটো হচ্ছে দিতে হবে, একটা এখন আর একটা হচ্ছে সন্ধ্যা 8টার দিকে। আর এখানটায়ও 3টা হচ্ছে ইনজেকশন আছে। তো চলো তোমাদেরকে কাছের থেকে একবার এটা দেখিয়ে দিই, অনেকেই দেখতে চাচ্ছিলে। তো এই যে আমার হচ্ছে ইনজেকশনের যে শিশিগুলো হয়, এই 3টা এক প্যাকেটে দিয়ে দিয়েছে একবারে। তো এখনও তো ডক্টর আসতে দেরি আছে, 8টার সময় আসবে, এখনও 8টা বাজেনি। তাই ভাবলাম যে চলো ততক্ষণ হচ্ছে দোকানের যা খাতাপত্র, মানে তোমার দাদাভাইয়ের হিসাবের যে খাতাগুলো, সেগুলো লিখে ফেলি। তাই জন্য এদিকে বসে পড়লাম, আর তোমার দাদাভাই সব আমাকে বলে বলে দেবে, আমি আর কি লিখবো। তো এই কাজটা না করলে নয়, যদি জমিয়ে রাখি তখন অনেকগুলো লিখতে হয়, তখন বেশি ক্লান্ত লাগে। আর এখন তো ঝুঁকে ঝুঁকে কোনো কিছুই করতে পারি না, তাই জন্য দুটো বালিশের উপর খাতাটা নিয়েছি, এভাবে লিখলে পরে আমার অসুবিধা হয় না। ভাবলাম যে যতক্ষণ ডক্টর আসবে ততক্ষণে আমার খাতা লেখাও হয়ে যাবে, আর পরে না হলে না অনেকটা বোর লাগে লিখতে। এই সময় যেহেতু ফাঁকা আছে লিখে ফেলি। হ্যালো বন্ধুরা, তো এই মাত্র হচ্ছে ডক্টর আমাকে ইনজেকশন দিয়ে গেল। তো ইনজেকশনটা কোমরে দেয়, আর প্রচণ্ড ব্যথা করে যখন হচ্ছে মেডিসিনটা আর কি ভেতরে যায়। তারপর কিছুক্ষণ পরে শরীরটা একটু আমার দুর্বল লাগছিল। তো এখন একটু শুয়েছিলাম, এখন আসলাম রান্নাঘরে। তোমার দাদাভাই আজকে ক্লাস আছে, তো আমি আর ওই খাবো, বাবা মার আজকে একাদশী আছে, তাই জন্য এখন রান্না করব, নিরামিষ ভাতই করব।
তো দেখি কি করি, ভাবছি যে সয়াবিন আলু দিয়ে সবজি করবো। আমার বেশ ভালো লাগে সয়াবিন আলুর ঝোল খেতে। তো সয়াবিন আলুর একটা সবজি করব আর ভাত করব আর কিছু একটা ভাজা করব, কারণ ও একবারই খাবে আর আমি 2বার খাবো, তো আর বেশি কিছু ঝামেলা করছি না। একটা সবজি আর একটা ভাজা করবো আর কি। তো চলো রান্নাটা ঝটপট করে নিই। যখন ডক্টর এসে আমাকে সুই করে গেছে তখন তোমাদের সঙ্গে আমি এই কারণেই শেয়ার করিনি, কারণ সুইটা আমার কোমরে দিতে হয় তাই জন্য। আর যদি হাতে দিতে হতো তাহলে নিশ্চয়ই শেয়ার করতাম। তো এখন হচ্ছে চলে এসেছে রান্নাঘরে। আমার রান্না কিন্তু হয়ে গেছে, শুধু এখানটায় পেঁয়াজের বড়াটা গরম গরম ভাজবো, কারণ তোমার দাদাভাই না বড়া খেতে ভীষণ ভালোবাসে। যে কোনো বড়া, পেঁয়াজের বড়াটাও খুব ভালো খায়। ভেবেছিলাম পাঁপড় ভাজবো, তারপর ভাবলাম যে না, ওকে বড়াই করে দেই। আর আমার বড়া খেতে অতটা ভালো লাগে না, কিন্তু একটা আইটেম দিয়ে খেতে হয় না, মানে এক পদ দিয়ে খেতে হয় না, তাই জন্য হচ্ছে মানে এখানে বড়া করেছি। নাহলে পাঁপড় ভাজতাম, পাঁপড়ের থেকে বড়াই বেশ ভালো, এরকম একটা মনে হলো আমার। আর যেহেতু তোমার দাদাভাই একবার খাবে আর আমিই খাবো একবার, আর বাবা মা তো খাবেই না, একাদশী আছে, তাই জন্য আর বেশি ঝামেলা করিনি। আর আমার সয়াবিন খেতে খুব ভালো লাগে, আর সয়াবিনে অনেকটা ভিটামিন থাকে, ক্যালসিয়াম থাকে। এদিকে তোমাদের দাদাভাই খাওয়া দাওয়া করে রেডি হয়ে গেছে, যাবে এখন হচ্ছে ক্লাসে। আর আমি শুয়ে শুয়ে ভিডিওটা করছিলাম, কারণ আমার শরীরটা খুব খারাপ লাগছিল। মানে সেই সুইটাতে ভালোই পাওয়ার আছে মনে হয়, কারণ খুব দুর্বল লাগছিল, পাগুলো ব্যথা করছিল। তারপর কিছুক্ষণ রেস্ট করার পর এদিকে আমি হচ্ছে ডার্ক ফ্যান্টাসি এই বিস্কিটটা খাচ্ছিলাম। বিস্কিটটা খেয়ে তারপর অনেক জামা কাপড় সোফার উপর ছড়িয়ে আছে, ভাঁজ করব মানে ভয় লাগছিল, এত জামা কাপড় জমে আছে। দেখতেই পাচ্ছ কত জামা কাপড় জমে গেছে, এগুলো মা সব কেচে দিয়েছে। মানে তোমাদের দাদা ভাইয়েরগুলো মা কেচে দেয়, আর আমারগুলো আমিই কাচি, যতদিন পারি কাচি, যখন পারবো না তখন নিশ্চয়ই মা কেচে দেবে। তো এখন হচ্ছে আমি জামা কাপড়গুলো ভাঁজ করতে বসে পড়েছি। জামা কাপড় ভাঁজ করে যেই গামছাগুলো আমি আর তোমাদের দাদাভাই ইউজ করি, ওই গামছাগুলো ধুয়ে দিয়ে তারপর স্নান করব। আর এদিকে তোমাদের দাদাভাইয়ের যে জামা কাপড়, সেগুলো সুন্দরভাবে ভাঁজ করতে হবে, যদি ভালো না হয় তাহলে আবার ওর পছন্দ হয় না, জানো তো। আর ওর জামা কাপড় কিন্তু সবসময় ওই ভাঁজ করে। তো আজকে যেহেতু ও বাড়িতে নেই, ভাবলাম যে আমি ভাঁজ করে দিই। হঠাৎ আমি ভাঁজ করি, কিন্তু ওর জামা কাপড় কিন্তু আমাকে কখনোই ভাঁজ করতে হয় না, শুধু আলনারগুলো আমি ভাঁজ করি। এমনি যেগুলো আলমারিতে রাখে ওগুলো ওই সুন্দরভাবে গুছিয়ে রাখে। একটা কথা বলার জন্য চলে আসলাম, সেটা হলো দিনকালের যা অবস্থা, সত্যি ভালো লাগে না। আমাদের দেশটা নিশ্চয়ই স্বাধীন হয়েছে, কিন্তু আমরা মেয়েরা আজও স্বাধীন না, জানো তো। আমার গর্ভে একজন বড় হচ্ছে, মাঝে মাঝে ভয় করে, সে যদি আমার মেয়ে সন্তান হয় তাকে আমি আগলে রাখতে পারবো তো? তাকে এই সব খারাপ, যাদের নজর খারাপ চরিত্র, তাদের থেকে আগলে রাখতে পারবো তো? ভীষণ টেনশন হয়। যুগটা এতটা খারাপ হয়ে গেছে, মানে এগুলো প্রতিবাদ করার মতো আইন কানুন কিচ্ছু নেই। যারা এইসব করে বেড়ায় তারা ভালোভাবে ঘুরে বেড়াচ্ছে, আর যারা ভালো তাদের মৃত্যু হয়ে যাচ্ছে, তাদেরকে মেরে ফেলা হচ্ছে, তাদের সঙ্গে নোংরামি করা হচ্ছে। মাঝে মাঝে মনে হয় আমার গর্ভে যে আছে সে যেন ছেলেই হয়, কারণ মেয়েদের সঙ্গে যা অন্যায়, এর প্রতিবাদ নেই। মাঝে মাঝে খুব খারাপ লাগে, মাঝে মাঝে মনে হয় আমার গর্ভে যে বড় হচ্ছে সে যেন আমার পুত্র সন্তানই হয়, আর তাকে যেন আমি সুশিক্ষা দিতে পারি, সে যেন মেয়েদেরকে সম্মান করে। জানো তো, আগে আমার খুব ভালো লাগতো, মানে মনে হতো যে আমার যেন একটা মেয়ে সন্তান হয়, তার বড় বড় চুল রাখবো, তাকে খুব সুন্দরভাবে ঝুঁটি মানে বেঁধে দেবো, তাকে সাজাবো। আমার মেয়েবেলা থেকে, ছোট থেকেই না মেয়ে বাচ্চা খুব ভালো লাগতো, এখনও ভালো লাগে। কিন্তু এই সমাজের চারপাশের পরিস্থিতি দেখে মাঝে মাঝে মনে হয় আমার গর্ভে ছেলে সন্তান থাকলেই হয়তো আমি খুশি হব, মানে এতটা ভয় থাকবে না, কিভাবে স্কুলে পাঠাবো, একা একা ছাড়া যাবে কি না, এসব চিন্তাধারা থাকবে না। মেয়েরা আমরা কোথায় স্বাধীন, দেশ স্বাধীন হয়েছে, কিন্তু মেয়েরা আমরা এখনও স্বাধীন হতে পারিনি। একটা আতঙ্কের মাঝেই আমাদের সবসময় থাকতে হয়। তো অনেক কিছুই বলে ফেললাম। এদিকে আমি স্নান করে ঘরে এসে অনেকক্ষণ রেস্ট করে নিয়েছিলাম। তারপর তোমাদের দাদাভাই এসে পড়েছে ক্লাস করে, এখানে আম নিয়ে এসেছে আমার জন্য, মৌসুমি ফল নিয়ে এসেছে, ডালিম নিয়ে এসেছে। তো ফল খেতে আমার একদম ভালো লাগে না, শুধু আম খেতেই ভালো লাগে। ফলের সাথে সাথে এদিকে ব্রেড নিয়ে এসেছে, তো ফলগুলোকে সাজিয়ে রাখলাম। আর এদিকে 2টো আম কেটে নিয়েছি। আম দেখলে মনে হয় আমি কখন খাবো, আমার এত ভালো লাগে কি বলবো। স্নান ধান করে একটু শুয়েছিলাম, একটু বলতে 2-3 ঘন্টা ধরে শুয়েই ছিলাম। তারপর উঠলাম, তোমার দাদাভাই এসেছে, ফল নিয়ে এসেছে, ফলগুলোকে সাজিয়ে রাখলাম, রেখে যে প্রোটিন পাউডার খেয়ে এখন হাঁটতে এসেছি। মনে হয় সারাদিন শুয়ে থাকে তো খাবারগুলো হজমই হয় না, যেই কারণে হচ্ছে আমার খিদে পায় না। তো তাই এখন হচ্ছে একটু বাইরে আসলাম হাঁটাহাঁটি করতে, ভাবলাম হাঁটলে পরে ভালো লাগবে। যাই না কেন, মানে গলার এই জায়গাটা জাম হয়ে থাকে, মনে হয় যে কিছু আটকে আছে। তোমাদের সঙ্গে সবসময় খাওয়ার ভিডিও শেয়ার করি, যেই কারণে তোমরা হয়তো ভাবো আমি বারবার খাই, অনেক খাই, কিন্তু সত্যি আমি খেতে পারি না। সকালে একবার ভাত খেলে না আমার আর সারাদিনও খিদে পায় না। কী যে কষ্ট হয় আমি একমাত্র জানি। মনে হয় কি অনেক খেয়েছি, পেট ফুলে থাকে, কিচ্ছু খেতে পারি না। শুধু আমি শেয়ারই করি তোমাদের সঙ্গে খাওয়ার ভিডিও, কিন্তু আমি সত্যি খুব যে খাই তা না। আমি দিনে 2বারই খেতে পারি না, এরকম পরিস্থিতি আমার। সব সময় পেটটা ভরা ভরা থাকে। এরকমটা না যে আমার মুখে স্বাদ লাগে না, মুখে আমার প্রচণ্ড স্বাদ লাগে, মনে হয় এটা খাই সেটা খাই সারাদিন, এরকম মনে হয়। কিন্তু পেটে ধরে না, তখন মনে হয় কি যে যা খাবোই না, সারাদিন কিচ্ছু খাবো না, এরকম মনে হয়।
তো এখন এই যে হাঁটাহাঁটি করছি বাইরে, তো চলো হাঁটাহাঁটি করি, পরে ঘরে গিয়ে দেখা হচ্ছে। ঘরে এসে নাইটিটা চেঞ্জ করে নিয়েছি, কারণ প্রচণ্ড ঘেমে গেছিলাম আর পাগুলো এত যন্ত্রণা করছিল। সারাদিন তোমাদের দাদাভাই কত আমার পা মালিশ করে দেবে, তাই জন্য ওকে বললাম তুমি হচ্ছে পাগুলো আমার এইভাবে বেঁধে দাও। আর এই যে সকালে একটা ইঞ্জেকশন দিয়েছি, এখন রাত্র 8টার সময় দেবো, তাই জন্য রেডি হয়ে গেছি শাড়ি পরে।